একটা মোটাসোটা ছেলে ব্রেস্ট একটু বড়, কনফিউশন, এটা কি ফ্যাট, এটা কি গাইনোকোমাস্টিয়া, সেটা কিন্তু ভালো করে এক্সামিন করে দেখতে হবে। গাইনোকোমাস্টিয়া মানে এনলার্জ মেল ব্রেস্ট, ওই গ্ল্যান্ডটা বড় হয়ে যায় এবং 12, 13, 14 বছর কিংবা তারপরে যখন অ্যাডোলেসেন্স আছে তখন যদি ব্রেস্টটা বড় হয়ে যায় পেশেন্টটা খুব অখুশি থাকে। গাইনোকোমাস্টিয়ার জন্য সার্জারি বাদ দিয়ে কিন্তু কোনো চিকিৎসা নেই, আপনাকে অপারেশন করতেই হবে। 60-70% ক্ষেত্রে কিন্তু গাইনোকোমাস্টিয়ার কোনো কারণ থাকে না। যদি গাইনোকোমাস্টিয়া থাকে আপনার কিন্তু শারীরিক কোনো অবস্থায় কোনো অসুবিধা হয় না, কিন্তু দেখতে খারাপ লাগে, টি শার্ট পরতে পারবেন না, গেঞ্জি পরবেন না, খালি গায়ে বাইরে যাবেন না, সুইমিং জিম অ্যাভয়েড করবেন এবং অনেকবার বন্ধু বান্ধবরা ঠাট্টা ইয়ার্কি মেরে দেয়। সেই জন্য গাইনোকোমাস্টিয়া একটা সাইকোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট করে এবং সেই পেশেন্টগুলো অপারেশন করাতে আসে। আমি কিন্তু আজ অব্দি 1000-এর বেশি গাইনোকোমাস্টিয়া করেছি এবং মোটামুটি সব ক্ষেত্রেই আমরা কিন্তু অজ্ঞান করি না, অবশ করে করি, লোকাল অ্যান্সিয়া করি। হ্যাঁ, যদি পেশেন্ট আরো কোনো অপারেশন করাচ্ছে যেখানে অজ্ঞান হচ্ছে সেখানে অ্যাড করলে অজ্ঞান থাকে, না হলে পেশেন্ট জেগে থাকে, চোখ খুলে কথা বলছে, গান শুনছে, টিভি দেখছে, গল্প করছে এবং আমরা অপারেশনটা সেই সময় করি। অপারেশন করতে ঘন্টা 2 থেকে লাগে, পেশেন্ট সেদিন বাড়ি চলে যায়। ব্যান্ডেজ থাকে যেটা 5 দিন পর খুলে দেওয়া হয়, তারপর ছোট ব্যান্ডেজ থাকে, এই মোটামুটি 10 থেকে 14 দিনে সব ব্যান্ডেজ হয়ে দেওয়া হয়। একটা বেল্ট পরতে দেওয়া কম্প্রেশন গার্মেন্ট, বলে স্কিনটা শ্রিঙ্ক হয়ে যায় এবং নর্মাল শেপে একটা মেল চেস্ট হয়ে যায়। তাহলে যদি আপনার ব্রেস্ট বড় এবং আপনি লার্জ মেল ব্রেস্ট বা মেল বুকস থেকে ভুগছেন, নো প্রবলেম, আসুন, বেশিক্ষণ লাগবে না, সেদিনই চোখ ঠিক হয়ে বাড়ি চলে যাবেন এবং আপনার প্রবলেমটা আজীবনের জন্য ঠিক হয়ে যাবে।